সবকিছু হচ্ছে কারণের কারণ, কারণ ছাড়া কোনো কিছু হয় না। রামচন্দ্রপুর গ্রাম, শুনছি দিব্য হরিনাম। তো সেই হরিনাম শুনছি একটা কারণ, সে কারণটা হলো হরি মন্দিরের সংস্কার। হরির সংস্কার নয়, হরি মন্দিরের সংস্কার। ভালো কথা। শুধু ওই মন্দিরের সংস্কার হলো, কিন্তু আরো অনেক মন্দির ভেঙে পড়ে আছে। সেই মন্দির হচ্ছে এই দেহ মন্দির। দেহকেও মন্দির বলা হয়। এই মন্দিরের সংস্কার আগে দরকার, তারপরে এই মন্দির সংস্কার। এ মন্দির যদি সংস্কার নাও হয় চলবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে এই মন্দিরের সংস্কার। এই মন্দির হচ্ছে আমাদের, আর এই মন্দির হচ্ছে আমার। যে মন্দিরে আমরা আছি সে মন্দিরটার নাম হচ্ছে হরি মন্দির। কারণ এই মন্দির যারা সংস্কার করেছেন সে অন্য কেউ নয়, মানব। তো সেই মানব জীবনে আগে নিজেকে সংস্কার দরকার। যেমন দেখে পুকুর সংস্কার করা হয়, পুকুর। রাধা কুণ্ড সংস্কার করা হয়, শ্যাম কুণ্ড সংস্কার। সংস্কার শব্দের মানে কি? সংস্কার শব্দের মানে হচ্ছে পরিচ্ছন্নতা। ময়লা ধুলো কাদা মাটি পরিষ্কার করে সংস্কার, পরিচ্ছন্ন করা হলো, এর নাম হচ্ছে সংস্কার। মানব জীবনে এই দেহ মন্দিরে না প্রদীপ দেওয়া হয়, না লাতা দেওয়া হয়, না ঝাঁটা দেওয়া হয়, না পবিত্রকরণ করা হয়। চামচিকের পায়খানা, মল ত্যাগ করে দুর্গন্ধে ভরা এই দেহ মন্দির। এই মন্দিরের পুজো করলেও মানুষ শান্তি পায় না। তার কারণ হচ্ছে আগে নিজের মন্দিরটা সংস্কার করতে হয়। সংস্কার করলে মালা পরানো হয়, নূতন শাড়ি পরানো হয়, ডুরি বাঁধা হয়। মানুষ যখন সংস্কার হয় তার তুলসীর মালা পরে, তিলক রচনা করে, নামাবলী গায়ে দিয়ে দেয়, মহাপ্রসাদ ভোজন করে, আর কৃষ্ণ নাম করে। এর নাম হচ্ছে সংস্কার। যেগুলো ভগবানকে নিবেদন করা হয় না সেগুলোই এতদিন খেয়েছে, তাই এই মন্দিরটা নোংরায় ভরে গেছে। অনেকদিন কুকথা বলেছি, সুকথা বলা হয় না। এ পৃথিবীতে সত্য কথা একমাত্র কৃষ্ণ কথা, বাকি সব মিথ্যা কথা। মিথ্যা কথা তাকে বলা হয় যে কথা আগে ছিল না আজ হচ্ছে, কাল আর হবে না। যা গতকাল ছিল না আজ আছে, আবার আগামীকাল থাকবে না, এর নাম মিথ্যা। যা আগে ছিল আজ আছে পরেও থাকবে, সে হচ্ছে হরি নাম, সে হচ্ছে কৃষ্ণ নাম, সে হচ্ছে সচ্চিদানন্দ ভগবান। মানুষ মরে যায়, মন দিয়ে শুনবেন, শেষ হতে গেল। মানুষ মরে যায়,
জন্ম হয় না, মানুষের দেহের জন্ম হয়। এই জন্য তিনি আগেও আছেন, ছিলেন, আজ আছে, পরেও থাকবে। এই জন্য ভগবানের কথাই কেবল সত্য। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আওয়াজ খুব সুন্দর হয়েছে, কারণ শুনে মনে হচ্ছে আপনারা প্রতিদিন বলেন, এই জন্য এত আওয়াজ। কিন্তু ভক্ত হিসেবে আওয়াজ হয় না। আরেকবার হবে, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে। তুবড়ি তবু কিছুক্ষণ জলে, এ আওয়াজ ফুস করে গেল আর গেল। বলে প্রেমদাতা নিতাই চাঁদ কি। মহাপ্রভুর কথা শুনছি আমরা, শোনা দরকার। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, প্রতিদিন হাতে তালি। এখন কি করা যাবে? ফ্রি আছেন সবাই? ব্যস্ত নাই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Sri Radhe. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Nidai Gaur Hari Hari Bo. गौरांग महाप्रभु की निताई चाँद की खराब लागছে কি कोई बात नहीं एक
একটা পরীক্ষা করা হলো আর কি আপনাদের। দেখুন, কেউ যদি তন্ময় হয়ে হরিনাম করে তাহলে সে জয় দেবে, আর যদি অন্যমনস্ক হয়ে বলে তাহলে আমি যখন বললাম খারাপ লাগছে কি, তখন বলবে না। তাই এটা আপনাদের পরিচয় পাওয়া গেল, আপনারা তন্ময় মানে একীভূত হয়ে গেছে। মন গোবিন্দ চরণার বৃন্দে বসে গেলে সে অন্য কারো কথা শুনতে পায়, তো সেটা আপনারা দেখালে ভালো লাগবে। মানুষ যদি হয় মানে মানুষ বেহুশ, চেতন মানুষ, অচেতন মানুষ, মানুষ আর বেহুশ। এই মানুষ যদি হয়, সকালবেলা উঠে আগে শ্রী গোবিন্দ চরণার বৃন্দে প্রণাম, তারপরে কাম। আর বেহুশ যদি হয় মানে অচৈতন্য জীব যদি হয়, ভগবান পরে, আগে কর্ম, আগে অর্থ, আগে খাওয়া, সময় থাকলে হবে, না হলে যাবে। এটি হচ্ছে বেহুশ। কেন? অকৃতজ্ঞ মানুষ, যার কৃপায় জীবন ধারণ করে আছে, তাকে আমরা নমস্কার দিতে পারি না। এই জন্য কোন সংসারে কেউ শান্তি পায় না। কারণটা কি? যারা ঈশ্বর তত্ত্ব জানে না, এই জগতের সম্বন্ধ তত্ত্বও জানে না। কেন না? একে অপরকে সম্মান বা মর্যাদা দেয় না। এই জন্য কোনো ব্যক্তিও মর্যাদা পায়, দিলে পাবে। আমি যদি কাউকে মর্যাদা বা সম্মান করি, তবে আমাকে সম্মান করবে। যেমন পুত্র কন্যা কৃতজ্ঞতা থাকবে মায়ের কাছে, বাবার কাছে। আমরা ঋণী, পিতৃ ঋণ, মাতৃ ঋণ। কারণ মা বাবা আমাকে অত্যন্ত কষ্ট করে তাদের জীবনের সুখ শান্তিকে বর্জন করে আমাকে লালন করিয়াছে। তাহলে আমার কাজ হবে বাবা মায়ের কাছে কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞ মানে মনে মনে, মন মুখ ব্যবহার এক। প্রণাম তো করো, কাজে যাচ্ছ, বাবা মাকে প্রণাম করো, আশীর্বাদ নাও। কারণ যে তোমাকে সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে, খাইয়ে দাইয়ে মানুষ করেছে, তাদের আশীর্বাদ নেওয়া, এর নাম কৃতজ্ঞতা। শিক্ষক যারা শিক্ষা দান করেন, বিদ্যা দান করেন, প্রতিটি ছাত্র ছাত্রী তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। ঋণগ্রস্ত জীব যেমন মাথা নিচু করে থাকে, ঠিক তেমনি যাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে নিচু হতেই হবে। এই আমি যখন এখানে আসলাম, এই গ্রাম থেকে বিদ্যাসাগরের মূর্তি এবং কোন এক মহাত্মার মূর্তি উন্মোচন করা। কেন? তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তাদের কাছে আমরা ঋণী। তারা যা দিয়ে গেছেন আমরা তা পেয়ে ধন্য হয়েছি। তাই তাদের কাছে নিচু থাকা, কৃতজ্ঞ থাকা, শ্রদ্ধা করা, এটি মানুষের কাজ। দেখেন, হরিনাম মানে তিলক মালা দিয়ে ঝোলা নিয়ে নাচানাচি নয়। এক ঘরে হয়ে সবকে বাদ দিয়ে একটা ঘর বানিয়ে থাকলাম, এটা ধর্ম নয়। মহাপ্রভু ধর্ম শিখিয়েছেন, আচণ্ডালকে কোল দিয়েছে, কাউকে নিচুতা করেননি, বাছাবাছি করেননি, উঁচু নিচু ভাবেননি, সবাইকে টেনে নিয়েছে। ধারণ করো। ধর্ম মানে একে অপরকে সম্মান দেবে, ঘৃণা করবে না। তা ঠিক সেরকম এই সকালবেলা উঠে জয়ধ্বনি করা, আমার বাবা, বাবার বাবা, তার বাবা, সকলের বাবা হচ্ছেন তিনি, যিনি আছেন বলে আমি গান গাইছি, আমি কথা বলছি, আমি কর্ম করছি। কোন মানুষ আছে তার জয়ধ্বনি না করে জলস্পর্শ করে? অকৃতজ্ঞ, পশু ভি সমান। এই জন্য হরি
তো দরকার। হরি নাম শোনা মানে হরি ভক্ত হয়ে যাবে, হ্যাঁ সে অনেক অনেক জন্ম যাবে। তবে আপাতত মহাপ্রভু যে সংস্কার দিতে এসেছে সেটা হতে হবে, চেতন হতে হবে। আমি কে এটা জানতে হবে। আমি কারো বাবা নয়, আমি কারো দাদা নয়, আমি কারো ছেলে নয়, আমি গ্রামের মোড়ল নয়। আমি কে? আমি কৃষ্ণের দাস। হরিনাম করলে সংসারে সব চাইতে যেটা প্রবলেম সমস্যা সেটা হচ্ছে কন্দল, কলির কন্দল, বিবাদ, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব, মানে কলহ। এই কলহ দ্বারাই আজকে প্রেম শূন্য সংসার। টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, কিন্তু শান্তির অভাব আছে। তার মূল কি? ভক্তি, শ্রদ্ধা। মিলিয়ে নেবে। আজকে হরিনাম শুনুন, আজকে বুঝতে পারবেন না, শুধু মাথায় রাখবেন আর সংসারে পাই পাই করে একটু মিলাবেন। অঙ্ক সকলেই জানেন, হিসেব সকলেই করে, হ্যাঁ একটু হিসেব করে দেখবেন যে কি নাই সংসার, কোনটার জন্য এত গোলমাল। সেটা কি? সেটা হচ্ছে ভক্তি। ভক্তি মানেই শ্রদ্ধা। এই যে এখানে অনেকে এসে বসছেন পরে, সব লক্ষ্য আছে। অনেকে প্রণাম করে বসলেন, অনেকে প্রণাম করলেন না, বসে পড়ছে। একটা অজানা জিনিস, জানেন না তাই শ্রদ্ধা করেন না। এখানে বাবার বাবা, যার ইচ্ছায় ঝড় আসে, যার ইচ্ছায় সূর্য ওঠে, যার ইচ্ছায় ব্রহ্মা সৃজন করে, সেই বিশ্ব পিতা নাম আর কৃষ্ণ এক। তাই তাকে সম্মান করা উচিত। যে যেখানে বসেন প্রণাম করে বসতে হবে। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন। বিয়ে বাড়িতে গেলে আপনাদের প্রণাম করে বসতে হবে না, স্টাইলে বসে পড়ে। আর এখানে সকলের উপরে যিনি, তিনি ভগবান। তার কাছে গেলে একটু তো উঁচুর কাছে নিচু হতেই। এটি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবানের বাণী, ভগবানের শিক্ষা। হরিনাম এই শিক্ষা দেয়। হ্যাঁ, স্ত্রী স্বামীকে প্রণাম করবে, জগৎ স্বামী এই স্বামী এক। এটা যদি মানতে পারো তবে স্বামী, না হলে আসামি। তুমি প্রণাম করবে না স্বামীকে, তোমার মেয়েটা যে ঘরে বিয়ে হয়ে যাবে ও আগুন লাগিয়ে দিয়ে ঘরে ফিরে চলে যাবে। বলে কে মেয়েকে কোন কোম্পানি জন্ম দিয়েছে, কোন কারখানায় জন্ম হয়েছে। এ প্রণামও করে না, কাউকে সম্মানও করে না, মুখের উপরে কথা বলে। এবার বুঝুন কোন কোম্পানিতে তৈরি। আপনি তো মা, আপনি একটা কোম্পানি। নিজের বলতেই শ্রদ্ধা নেই, স্বামীকে, শ্বশুরকে, শাশুড়িকে শ্রদ্ধা করেন না, তো আপনার কোম্পানি থেকে যে জন্ম নেবে তার কি 12টা বাজবে না? হরিনাম শোনো, শোনো আর ভাবো করা উচিত কিনা সেটাও আপনাদের। কিন্তু প্রচার মহাপ্রভু করে গেছেন, আমরা সেই প্রচারক রূপে এই সত্য বাণীগুলি প্রচার। হ্যাঁ, তাহলে এসো গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙাপন। গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙাপন। গোপী জন মনোজ গোপী জন মন ছো
গোপী জনমন গেটে ঘাটিলাম রাখ মিনতি রাঙা গোপী জন মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা রাখ মিনতি রাঙা রাখ মিনতি কি হচ্ছেটা কি? জীবনে আমি অনেক জায়গায় গেছি, এরকম জায়গা দেখি না। মানুষ আমি অনেক দেখলাম, কিন্তু আমাকে ভাবিয়ে তুলেছে এই জায়গা। এই যে খোকা, না না এখানে না, এখানে না, চমকে যাবেন না, মন দিয়ে শুনছেন বলেই চমকে গেলে। ঠিক থাকুন, একদম কোনো দিকে না, যা কথা হবে সব এখানে, ওদিকে নয়, এদিকে নয়, ওদিকে নয়। আমরা শুনছি মহারাষ্ট্রে এক অদ্ভুত কাহিনী, পুণ্ডরিক ভক্ত পুণ্ডরিকের কথা, ইতিহাস, ভক্তি জগতে তার নাম ইতিহাস হয়ে আছে, তার কথা শুনে গোপী জন মনোজ পুণ্ডরিক, এদিকে এদিকে। আচ্ছা কি বলতো, কোন স্কুলে পড়বে? রিসার্চ করবে, জায়গাটা আজও আছে, মহারাষ্ট্র পান্ডাপুর জেলা আজও আছে। সেই জেলাতে এই কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত পুণ্ডরিক কিন্তু এখন ভক্ত হয়। তার বাবা তাকে ডাকছে, এ খোকা এদিকে, কোন স্কুলে পড়েছিস? তোদের পড়তে শিখায় না? বলে বাবা আমি তো পড়েছি বলেই তো আমি কাজ করছি। না, যে স্কুলেই পড়তে শিখাবে। পড়তে মানে কি? কিতাব পড়া না। কিতাব যদি কেউ পড়ে, গ্রন্থ বই যদি কেউ পড়ে, তার কি হবে? জ্ঞান হবে। বই পড়লে জ্ঞান হবে। আরেকটা কথা আছে, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। বই পড়লে জ্ঞান হয়, বউ ঘাঁটলে কি হয়? বলার লাগবে না, মনে মনে রাখবে। যে যেটা ঘাঁটবে তা থেকে সৌগন্ধি পাবে। নোংরা ঘাঁটলে দুর্গন্ধ উঠবে, চন্দন ঘষলে কোনটা ঘেঁটে বাড়িটাকে ভালো রাখবেন সেটাই ঠিক। গোপী জন মনোজ ধারিলাম রাখো মিনতি রাঙা পা। গোপী জন মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা পা। গোপী জন মনোজ গেটে ধাটিলাম রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা পায় রাঙা
যদি কেউ পড়ে জীবনে, স্কুলে পড়ে, তাহলে তার একটা চৈতন্য হবে। সাধু গুরু বৈষ্ণব কে প্রণাম করতে গেলে অনেক ভাগ্যের দরকার, সে ভাগ্য হয়নি। কিন্তু একটা জিনিস হওয়া দরকার, মানুষ মাত্রে 3 বার প্রণাম করবে, তোর কি সে চৈতন্য হয়নি? ভক্ত হতে গেলে বহুবার প্রণাম করবে, ভক্ত হতে পারবি না, অন্তত মানুষ 3 বার প্রণাম করবে। তাকে কি বলে? ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে ত্রিসন্ধ্যা। যে কোনো মানুষ, যে কোনো পদের মানুষ, যে কোনো পরিস্থিতির মানুষ, সব আগে প্রণাম। সকালবেলা উঠে আগে প্রণাম, পরে কাম, পরে কাজ। কারণ কি? কাজ আগে ছিল, পরেও থাকবে তুমি মরে যাওয়ার পরে। কাজের দোহাই দিয়ে প্রণাম বন্ধ করো না, নিজের প্রভিডেন্ট ফান্ড কম পড়ে যাবে, সঞ্চয় কম হয়ে যাবে। হ্যাঁ, জমি জায়গা করবে, টাকা পয়সা জমাবে, মরে যাওয়ার আগে সব ভাগ হয়ে যাবে, চোরও লুটে নিতে পারে। কিন্তু তোমার যে সঞ্চয়, প্রণাম, নাম, শ্রদ্ধা, দান, জ্ঞান, এগুলো কেউ চুরি করবে না। কোন চোরের বাবার সাধ্য নাই তোমার জ্ঞানকে চুরি করবে, তোমার শ্রদ্ধা ভক্তিকে চুরি করবে। ওটা তোমার নিজের ফান্ড, যেখানে তুমি জন্ম জন্ম বৃদ্ধি পাবে। তদ বৃদ্ধি প্রণিপাতে, যতটুকু প্রণাম করবে, হরিনাম করবে, দান করবে, শ্রদ্ধা করবে, সেবা করবে, ওটা কেবল তোমার। চোর না লুটে, খরচ না হয়ে, দিনে দিনে বাড়ো তো আপনার। ভাবতে হবে, ভেবে কাজ করতে হবে, না ভেবে করলে পস্তাতে। এই জন্য এটিও একটি স্কুল, এটি হচ্ছে চৈতন্যের স্কুল। এখানে শুনতে এসেছেন, জানতে এসেছেন, বুঝতে এসেছেন। এখানে বুঝতে পারলে এই কাজটা সংসার স্কুলে চালু হবে। সূর্য ওঠার 1 ঘন্টা আগে একটা সন্ধ্যা, আমরা জানি সকাল না, সন্ধ্যা মানে বন্দনা। ভগবানকে প্রণাম করার সময়, সাধনা করার সময়, এই একবার দুপুর 12টা, বেলা 12টা, নয় অবেলা নয় বেলা, সমান্তরাল দাঁড়িয়ে যায় সূর্য, মিডিল পয়েন্ট। এই জন্য এই সময়ে প্রণাম করতে হয়, ভগবানের সাধনা করতে হয়। 2 বার হলো, 2টো সন্ধ্যা, আর একটা সন্ধ্যা গোধূলি লগ্ন। সূর্য ডুবছে, চাঁদ উঠছে, এই সময়কে বলা হয় সন্ধিক্ষণ। এই সময় ভজন করতে হয়, সাধন করতে হয়, 3টে সময়। বাকি আপনি কত অর্থ কামাবেন কামান, কত ছুটতে পারেন ছুটেন, কই বাদ নেই। কিন্তু এই 3টে সময়ে উপাসনা না করে কোথাও যেও না ভাই, নিজের ক্ষতি ছাড়া লাভ না। কারণ কি? আসার সময় হাতে করে কি এনেছি? আমি তো কিছু আনতে পারি না, আপনারা কি কিছু আনছেন? ও, তাহলে যে এত কিছু পেলেন, যাওয়ার সময় কি কি নিয়ে যাবে? কিচ্ছু নিয়ে যাবে। তবু আমাকে বলেন, বাপ তোমার কীর্তন শোনার ইচ্ছা ছিল, আমার নাতিটার জন্য আমি পারি না। তাহলে অন্তত নাতিটা যাক। হায় গো, ঠাকমা মরে গেলে বাঁচে, বড্ড যন্ত্রণা। কেউ কারো সঙ্গে যাবেও না, নিতেও পারবে না, তো এত মায়া কার জন্য করবে? এরই নাম হরি নাম। এটা সংসারে কেউ বলবে না, কোনো সভায় বলবে না, কোনো নীতিতে বলে না, কেবল ধর্ম নীতিতে এইটা বলে। একা এসেছো, খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে, তো এগুলো এত টানাটানি করছো? যেটা
যেটা সঙ্গে যাবে সেটা কি, যেটা হচ্ছে চিত্তে বসবে সেটা হচ্ছে প্রণাম, নাম, দান, জ্ঞান। এটা নিয়ে আবার তোমার বিচার হবে কোনখানে জন্ম দেওয়া উচিত, সেইখানে জন্ম পাও। রাধে রাধে। তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে, তুলসী কুসুম দলে রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনা, আমার অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনায়, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা। গোপী জনমনুষ গেদি ধাদিলা রামিনতি রাঙা পান, গোপী জনমনুষ গিরিধারিলা রাখো মিনতি রাখো মিনতি রাঙা পান, ও গো গোপীনাথ রাখো মিনতি রাঙা পান। আমার রাখো মিনতি রাঙা পান, রাখো মিনতি রাঙা পান। গোপী জনমনুষ গেদি ধাদিলা রাখো মিনতি রাঙা পান। ওরে গোপী জনমনুষ গিরিধারিলা রাখো মিনতি রাঙা পান। বলে গিরধারী লাল কি, কৃষ্ণ কানাইহা কি, ওদিকের হলো কি, কোন দিকে? ছেলেটাকে যে বাবা বোঝাচ্ছে বুঝলো কিনা, কাজ হলো কিনা। এদিকে আয়। না জানাটা কোনো অন্যায় নয়, হ্যাঁ মূর্খ থাকাটা অন্যায় নয়। যদি স্কুল না থাকে তাহলে মূর্খ থাকবে, এর আশেপাশে কোনো স্কুল নাই। শিক্ষক না থাকলে শিক্ষা কোথায় নিবি? বলতে পারিস আমি জানি না, কারণ শিক্ষক নাই। কিন্তু এত চৈতন্যের স্কুল খোলা, এত সাধু সন্ত, এত ভাগবত কথা, এত কীর্তন কথা হচ্ছে পৃথিবীতে, আর তুই জানবি না ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব জ্ঞান হবে না, তাহলে তো একেবারে মূর্খ বলতে হবে। স্কুল থাকতে কেন মূর্খ থাকবি? ঢোক। বৌমা কোথায়? ডাক বৌমাকে নিয়ে। এই সন্ধেবেলা 10-5 মিলি নিজ। মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু স্বয়ং ভগবান কেন এসেছিলেন? জীবের কল্যাণের জন্য শিক্ষা দিতে, যেটা মানুষ ভুলে গেছে। ডাক বৌমাকে, ডাক বৌমাকে ডেকে এনে বস, একটু হাতে তালি দিয়ে সন্ধেবেলা বাপ বেটা মা আমরা সবাই মিলে একটু কীর্তন। এর মাধ্যম দিয়ে দ্বন্দ্ব ভুলে যাবে মানুষ। সংসারে দ্বন্দ্ব হবে না, প্রেম হবে, আনন্দ হবে। অর্থ না থাকলেও আনন্দ হবে, অর্থ থেকেও আনন্দ নেই। সেটা তো একটা কারণে, আসল জিনিস নাই। এটা করতে হবে। যাক বৌমাকে ডাক। আগে বাবা আমি তো এসে গেছি। ও না না, ত্রেতা যুগে রাম
রামচন্দ্রকে যজ্ঞ করার কথা বলতে, তখন সীতা দেবী নাই, তাকে নির্বাসন বনবাসে দিয়ে দিয়েছে। তখন একটা যজ্ঞ করতে চেয়েছিল। গুরু বশিষ্ঠ বললে, যারা বিবাহিতা সংসার ধর্ম করেছে তাদের বাম দিকে যদি পত্নী না বসে, তার ধর্ম কর্ম তীর্থ কোনোটাই হবে না। তো তখন রামচন্দ্রের বাম দিকে একটি সোনার সীতা নির্মাণ করে বসানো হয়েছিল। হ্যাঁ, এ তো ভারতবর্ষে রামায়ণ মহাকাব্য, আদি কবি বাল্মীকি রচিত। যিনি দস্যু ছিলেন তিনি বাল্মীকি হয়ে গেলেন ঈশ্বরের কৃপায়। হরিকথা কৃষ্ণ কথা শুনলে মানুষ চেষ্টা করলে কি না হতে পারে, পকেট মারও হতে পারে, আবার সাধু সজ্জন হতে পারে, বিবেকানন্দ হতে পারে, নেতাজি হতে পারে, আর কৃষ্ণ ভক্ত হতে পারে। ইথে কোন দেরি করো না, বৌমাকে ডেকে নিয়ে আসো। কি বিপদে না পড়েছি। সুদেশনা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুদেশনা দেবী কি করছেন। সুদেশনা কি বলছো বলো। এটা কি করছে? হ্যাঁ, গা কামড়াচ্ছে। হ্যাঁ, যারা চুল আঁচড়ায় তারা ধরে ফেলেছে। কি বলছো বলো। মানে ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা আছে না, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি সর্বনাশ, ভুল হয়ে গেল। তাহলে কাদের গুণে? ভাগ্যিস আপনারা ছিলেন, নাহলে পুরুষের দিকে যাচ্ছিল আর কি। কিন্তু মায়েরা না বললেই ভালো ছিল, কেন সাড়া করতে গেলে? কারণ কি, রমণীর গুণে যদি সংসার সুখের হয়, এত সংসারে আগুন জ্বলছে কেন? রমণী নাই। বলো রাধে রাধে। তা মায়েরা, আপনাদের চরণে প্রণাম। আমি তো আপনাদের ছেলে, লাগাতে আসি না, জোড়া দিতে এসেছি। হ্যাঁ, সেটা শুনে নেন। একদম ঠিকই, রমণীর গুণে। কিন্তু রমণীর কোন গুণ যা থাকলে সংসারকে সুখের করে তুলবে? এর জন্যই তো হরিনাম শুনতে হবে। শোনা হয়, কুন্তির কথা শোনা হয়নি, দ্রৌপদীকে জানা হয়নি, সীতাকে চেনা হয়নি। বিবেকানন্দ বলছে, ভারতবর্ষের মায়েরা যদি মা হতে চায়, তাহলে সীতার চরিত্র বারবার জানতে হবে। কোন গুণে সীতা দেবী এত ধৈর্য ধরে রাম গুণমণিকে ধরে রাখে? বলেছিলেন অনুসুয়া দেবী সীতা দেবীকে বলেছিলেন, মা, সংসারকে যদি সুখের করতে হয় কারো দোষ দেখবি না। স স স, তিনটে স, তালবস, দন্তস। তারপরে আমি পড়াশোনা কম জানি। কি কাটা? কার? আমাদের নাকি? যাই হোক, শয়ের পেট কাটা, পেট কাটা মধ্ন স। তাহলে তিনটে স, সহ্য কর, সহ্য কর, সহ্য। যে সয়, বাবা জানেন তাহলে। আর যে সয় না, সে রয় না। হ্যাঁ, এই জন্য ডিভোর্স পেপার তৈরি আছে, কারণ সে সইবে না আর রইবে না। আর যারা সইছে আজও পর্যন্ত পাকা মাথায় সিঁদুর পড়ছে। আগে লেখাজোখা করে বিয়ে করেনি, ছেলেরা মেয়েও দেখেনি, এমন বিয়ে হয়ে গেছে, তারা আজও প্রেমে টিকে আছে। যেখানেই যায় বুড়ো বুড়ি দুজন যায়। আর এখন আমরা দেখে জেনে হব, ওরে খালি হ্যালো হ্যালো করে গেল, 15 দিন বিয়ে করে টিকলো না। উল্টো দিকে তাকাও, দেখলে গা জ্বলে যায়। এই এখনকার অনেক জেনে শুনে বুঝে, হ্যাঁ, তার জড়িয়েও ধরে দেখে নিচ্ছে যে টিকবে কিনা।
ওরে হতভাগারে, লাইন ভুল হয়ে গেছে। হরিনাম শোনো, আবার লেগে যাবে। চণ্ডীদাস প্রেম করলো, জানো বাবা, আমাদের মাইক দাদা একদম মন দিয়ে শুনছে। খুব ভালো, খুব ভালো। শোনো শোনো শোনো, আসলে এনারা তো সবসময় মেশিন খালি এদিক ওদিক ঘুরায়, শুনতে পায় না। আজকে দুজন আছে বলে শুনছে। বলো রাধা মাধব কি জয় হোক। বীরভূমে যাবেন নানুরে, সরকার হুজুরেরা এখন সেখানে সরকার হাতে নিয়ে তোরণ দিয়েছেন, জায়গাকে রক্ষণাবেক্ষণ করছে। কেন না, এই প্রসিদ্ধ প্রেম জগতে দরকার। এমন প্রেম করেছিলেন 12 বৎসর ধরে প্রেম হচ্ছে। এই আমাদের মতো তে মাথার মোড়ে জড়িয়ে ধরে, আজকে হ্যালো কালকে ধরে ফেলবে, আর পরশুদিন ছেড়ে দিল। এগুলো হাসির কথা নয়, বাস্তব। হ্যাঁ, জড়িয়ে ধরেছ তো মরেছ, জড়াস না রে। জড়ালে কি, এটা প্রেম নয়, এটা কাম। শরীরের সঙ্গে সংযোগ হবে, এর নাম কাম। প্রেম শরীরের দ্বারা হয় না, প্রেম হয় নয়নে, প্রেম হয় মনে। রমে রামে মনোরমে, রমন মানে মিলন, সঙ্গম হয় কিসে? হরি নাম শুনছেন, প্রেম হচ্ছে কিসে? জড়িয়ে ধরে। কানেরও ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মনোপ্রাণ। 12 বৎসর চণ্ডীদাস ছিপ ফেললো, রজকিনী 12 বছর কাপড় কেচে গেল অন্য পারে। কেউ কারো সঙ্গে কথাও বলে না, জড়িয়েও ধরে না। এটা প্রেম। এই প্রেম পৃথিবী খ্যাত। যতদিন চন্দ্র সূর্য থাকবে এই প্রেমের কীর্তি চলবে। ভাবুন, 12 বৎসর শুধু নয়নে নয়নে দেখা হচ্ছে, ওপারে আর এপারে। আজও সেই পুকুরটা আছে, সে পুকুর সামান্য নয়, হ্যাঁ, বিরাট পুকুর। ওধারে রজকিনী কাপড় কাচ্ছে, আর একবার করে আর এ ছিপ তো নাম মাত্র। দেখে প্রেম, সেই প্রেম আর চোখের জলে পৃথিবীর মানুষ কাঁদছে। একে বলে প্রেম। কেমন? তাই যে আমরা প্রেম বলতে জড়িয়ে ধরা, জড়িয়ে ধরলে যদি লোকে সুখী হতো, তাহলে কেন এত বিচ্ছেদ হচ্ছে? কেন এত মানুষ কাঁদছে? মহাপ্রভু তো প্রেম দিতে এসেছে। প্রেম শূন্য জগতে প্রেম দিতে এসেছে। তাহলে হারিয়ে যাবেন না। বোঝানোর জন্য বিভিন্ন গলিতে ঢুকবো, কিন্তু মেন গলিতে আসবো। সুদেশ না চলছে না? রমণীর গুণে কোন গুণ? এই দেখুন, সন্ধেবেলা চুল আঁচাড়তে নেই, সন্ধেবেলা খেতে নেই, সন্ধেবেলা শুতে নেই। ভারতীয় আধ্যাত্মিক ভারতবাসী এটা জানে। যারা জানে না তারা হরিনামে পৌঁছায় না, সাধুর সঙ্গ করে না, তাই অবধি থেকে গেছে। সন্ধেবেলা আপনাদের একটু আগে বর্ণনা করা হলো, 3টে সন্ধে, 3টে সন্ধে সব কাজ ফেলে রেখে বসতে হবে। হ্যাঁ, এটা ভগবানের জন্য নয়, তোমার জন্য তুমি বসবে। যত বসবে তত বসবে, আর যত বসবে না তোমার মন বসবে না, চিত্ত বসবে না, তুমিও বসতে পারবে না, অশান্তিতে ছুটে মরবে। ভজ রাধা কৃষ্ণ
গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল হরি নামে বুকে ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরি নামে বুক ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহা সুখেতে মন আমার। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। হরি বল। কি হলো খোকা? বৌমাকে নিয়ে আয়। এখন সে পড়েছে বিপদে। সুদেশ না কি বলছো বলো? তোমাদের বাড়ি এসে না আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কি বলবে বলো? এই দেখো কিছু মনে করো না, আমার বাবা তো আগেকার মানুষ, ঠাকুর দেবতা নিয়ে থাকে। তা তোমার বাবা ঠাকুর দেবতা নিয়ে থাকে, তো আমি কি করব? আমাকে কোনো কিছু বলবে না। শোনো, ঠাকুর দেবতা তোমাকে মানতে হবে, আমি কিন্তু সে কথা বলছি। আমি তোমাকে বলছি একটা কর্তব্য বলে জিনিস আছে। একটা কর্তব্য, মানুষের একটা মানুষের সঙ্গে যে ব্যবহারের কর্তব্য, সেটা তো মানতে হবে। বলে সেটা কি? সেটা হলো এই, তুমি যদি আমাকে গুরুজন বলো, তাহলে আমার যিনি গুরুজন তিনি আমার পিতা, তিনি আমার মাতা। তা তেনারা একটা আদেশ করেছেন, ইচ্ছা করেছেন এই সন্ধেবেলা আমরা ছেলে বৌমা তাদের সঙ্গে বসে একটু প্রার্থনা করব। তাই আমি তোমায় অনুরোধ করব সুদেশ না, আমি জানি তোমার ভালো লাগে না, তুমি ঈশ্বর মানো না, হ্যাঁ তুমি বিজ্ঞান মনোভাবে সায়েন্স নিয়ে পড়েছ, তুমি মানো না ঈশ্বর, কিন্তু আমার মনে হয় তোমাকে মানতেই হবে। এটা কোনো ধর্ম না, কিন্তু মানুষ মানুষকে খুশি করার জন্য কি না করে, তা বাবা মাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য একবার কি সেখানে বসা উচিত না? হরিনাম নাই গাই, তুমি ঈশ্বরকে নাই বা মান, একটু তো বসলেও পারো, তাহলে বাবা মা খুশি হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, তবে এই নয় যে আমি কীর্তন গাইবো, কীর্তন গাইবো, আমি বৈষ্ণবী হয়ে যাব, এটা কখনো কল্পনা করো। আমার বাবা লেখাপড়া শিখিয়েছে ওই মানধাতা আমলের হরিনাম গাইবার জন্য নয়। ঠিক আছে, চল, হ্যাঁ যাবে, তার আগে আর একটা কথা। আবার কি কথা? ওই জামা ছেড়ে শাড়ি পরতে হবে। জামাটা তুমি এই বাবার কাছ থেকে এসে আবার পরবে, কিন্তু শাড়ি পরতে হবে। কেন? যেখানে যেমন সেখানে যেমন, যেদিন যেমন সেদিন।
ঠাকুরের কাছে গেলে ওইভাবে কোনো নারী যায় না। মা দুর্গাকে কোনোদিন জামা পরতে দেখেছো? মা সরস্বতীকে জামা পরতে দেখেছো? তা দেব দেবী অনাদি কাল থেকে নারী ধর্ম শাড়ি পরলেই তাকে মাতৃভাব দেখা। তোমার ভালো লাগে না তুমি পড়বে না, মানুষ কাউকে জোর করে ধর্ম বোঝানো হয় না, কিন্তু যেটা মনুষ্য ধর্ম সেটা তো মানতে হবে। শাড়ি পরে আমার সঙ্গে তাড়াতাড়ি চল। কি আর করেন, বাধ্য হলেন, বাধ্য হয়ে গজ 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 করে এলেন। আর সঙ্গে সঙ্গে শ্বশুর মশাই বলছে, মা এসো মা লক্ষ্মী, এসো মা। এই তো আমার ছেলে খালি বলে তোমার নাকি ভক্তি নাই, এই তো লক্ষ্মী আমার, প্রতিমা আমার, এসো মা এসো, বসো। হ্যাঁ, তবে বসার আগে একটা প্রণাম করো। প্রণাম করে বসো। এইবার গেল সুদেশনা দেবী। স্বামীকে বলে রেখেছিল আমি ও সব মানবো না, কিন্তু শ্বশুরের কথা ফেলতে পারে না, একবারে ঠক করে প্রণাম করে স্বামীর পিছনে বসলো। দেখো এরপরে যেন আমাকে আর কিছু করতে হয় না। স্বামী বলে দিল কিচ্ছু করতে হবে না, তুমি আমার আড়ালে থাকো না, একটু বসে থাকো না, হয়ে গেলেই উঠে পড়ো। বসে আছে। এইবার শুরু হলো, কি বৌমা, ও হ্যাঁ, রান্না করতে গেলে কি লাগে, কি লাগে? রান্না করতে গেলে হাত লাগে, ভগবানের সেবা করতে গেলে কি লাগে? হাত লাগে। ভগবান একটু সেবা করো মা, একটু হাতে তালি দিয়ে কীর্তন করে গোবিন্দ সেবা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম গৌর হরি বল। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গৌর হরি বল। রাম হরে রাম 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 হরে বৌমা একটু হাত তোলো মা। কেন হাত তুলতে হবে কেন? এই শোনো মা, এবারে এই যে মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে। বৌমা এবারে যদি হাত কাজের কাজে না লাগে, পরের বারে 4টা পা হবে, হাত আর হবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নিতাই চাঁদ কি। খারাপ লাগছে কি? কি বৌমা কেমন লাগছে? আর কি জ্বালায় পড়েছে সে বৌমাই জানে। হঠাৎ করে প্রণামটা করে নিয়ে উঠে গেল। খোকা বলছে বাবা তাহলে আমি আসি। দাঁড়া, একটা কথা বলার আছে। আমি জীবনে যা রোজগার করেছি, ধন সম্পত্তি সব তোমাকে দিয়ে দিয়েছি, সবকিছু তোমার উপর ছেড়ে দিয়েছি। এখন আগামীকাল আমার জীবনের একটা স্বাদ, জীবনের শেষান্তে এই বেলা গড়ে যাবার বেলায় একবার আমি কাশী ধাম যেতে চাই। কাশী হচ্ছে বৈষ্ণব পীঠস্থান, শৈব। শিব হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসন। এই বৈষ্ণব দর্শন করে আমি মরতে চাই। তা আগামীকাল ভোর 4টার সময় তোমার মাকে নিয়ে আমি যাব। তা তোমাকে আমার একটাই কথা বলা, যেহেতু আমি সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, তাই আমার জন্য না, তীর্থে গেলে আমি তোমার কাছে পয়সা চাইবো তাও না, তুমি তোমার জন্য তুমি যদি আমাকে কিছু দাও তাহলে তোমার হয়ে আমি পুজো দেব জগন্নাথের কাছে। মহেশ্বরের কাছে আমি তোমার হয়ে পুজো দেব, দেওয়া উচিত। কোন মানুষ তীর্থে গেলে, গয়া কাশী বদরিকাশ্রম বৃন্দাবনে গেলে, আত্মীয় স্বজন প্রতিবেশী তাকে কিছু উপঢৌকন অর্থ দিয়ে এগিয়ে দেয়। কুলং পবিত্রং জননী কিতার্থা। একজন যদি তীর্থে যায়, সেই তীর্থরাজের পুজো করে, তাহলে সে একজন করবে, এখানে সবার মঙ্গল। যারা কিছু দেবে, যারা এগিয়ে দেবে, তাদের হয়ে তিনি মহাপ্রভুকে যখন বলবেন সেখানে, এখানে তারা ঘরে থেকে তীর্থের কৃপা লাভ করবে। তাই জন্য এই নিয়ম আছে আজও পর্যন্ত। লোকে কিছু না কিছু দান করে তীর্থযাত্রীকে, এগিয়ে দেয়, আর সেটা তারা পায়। আমি তোমার বাবা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইবো এটা আশা করো না, কারণ আমি আধ্যাত্মিক বুঝে নিয়েছি ভিক্ষা চাওয়ার কোনো প্রয়োজন নেই। জীব দিয়েছেন তিনি, আহার দেবেন তিনি, করছেনও তিনি, করবেনও তিনি। তাই আমি তোমার ভরসা করি না। যারা মূর্খ তারা জানে না পুত্র চায় পিণ্ডদানের জন্য, পুত্র চায় বৃদ্ধ বয়সে খাওয়ার জন্য। তো তারা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে মানুষ বেঁচে থেকে পিণ্ড পায় না, মরার পরে কি হবে গোবিন্দ জানে। তাই আমি ওটা চাই না যে তুমি আমাকে দিলে তীর্থ যাব, না হলে যাব না, এটা না। আমি বললাম তোমার কল্যাণের জন্য। এবার চিন্তা করো তুমি দেবে কিনা। কি হলো, চুপ করে আছো? বলে বাবা আপনার বৌমার সঙ্গে একটু আলোচনা করে তারপর। হতভাগারে, তোর পড়াশুনো হয়নি। ঠিক আছে ঠিক আছে, আমি তোকে ছোট করব না, তোর গুরুর সঙ্গে তুই আলোচনা কর। তবে ভোর 4টা বাজলে তোর মাকে নিয়ে আমি চলে যাব, তুই তার আগে আমার সঙ্গে দেখা করিস সকালবেলা, ঠিক আছে? হ্যাঁ, তোর মাকে নিয়ে আমি সকাল ভোর 4টার সময় বেরিয়ে যাব, ঠিক আছে? এখন ভক্তমণ্ডলী মায়েরা ওই স্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেল, আর এদিকে সময় তো আর বাকি থাকে না, অপেক্ষা করে না। সকাল হয়ে গেল। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলে যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ, শ্রী
কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে কৃষ্ণ দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন বলে গো ও গো দিন গেলে হা গৌরাঙ্গ যেই জন বলে গো সে হয় আমার আমি হই তার গো অন্তে সেই জন সে হয় আমার গো ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভোর হয়ে গেল 4টা বেজে গেল খোকা ও উঠে পড়েছো বাবা এসো এসো আচ্ছা এত ভোরে যাবেন কেন বাবা সেই জায়গায় গন্তব্য পৌঁছতে গেলে সকাল সকাল বের হতে হয় ঈশ্বর প্রাপ্তি হতে গেলে মানব জীবনের সকালে বের হতে হয় কৌমার ও আচরেত প্রাজ্ঞ ধর্মানি ইমা হ্যাঁ সকাল সকাল আপনি বেরিয়েছিলেন বলেই তো পা মিলে বসছে পা গুটাতে হবে না পা মিলে বসুন হ্যাঁ পা মিলে বসুন কই টেনশন না এদিকে তাকান ওদিকে না আমি যেটা বোঝাই সেটা বোঝাই সারা জীবনটা কোমর নুয়ে প্রণাম করেন এখন কোমর ভেঙে গেছে আর নুইতে পারেন ব্যাপারটা বুঝতে পারলে সময়ের কাজ সময় হয় না এখন কোমর ভেঙে গেছে আর নুইতে পারে না হে গোবিন্দ কি করব আমার কোমরে ব্যথা ব্যথা হলো কি করে রে আমার ভোগ রান্না করতে করতে আমার মন্দিরে ঝাড়ু দিতে দিতে আমার সেবা করতে করতে তোর কোমর ভেঙেছে মায়ার সেবা কর রাধে রাধে কি পেলি রে এই জন্য কৌমার ও আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি শ্রীমদ্ ভাগবত প্রহ্লাদ মহারাজের বাণী কৌমার কাল থেকে শিশু কাল থেকে হরি ভজন করো না হলে সন্ধে নেমে যাবে রাস্তা দেখতে পাবে না নর্দমায় পড়ে সময় থেকে না বললে পরে কিছুই করা যাবে না তখন তো কপ কাশি এসে যাবে এই জন্য সকাল সকাল বেরোতে হবে খোকা তা তোকে যেটা বলেছিলাম সেটার কি করলি আগে বাবা আপনার বৌমা না বলেছে বৌমা না বলেছেন হ্যাঁ বলছে যে পয়সা কড়ি বাবা মাকে দিতে হবে না তাই কিছু করার নেই বাবা হ্যাঁ ঠিকই তো তা তুই ভাবিস না যে আমি সেই বাবা আমি সেই মা তোকে অভিশাপ দেব না 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 খোকা যারা জানে তারা কখনো অভিশাপও দেবে না এর জন্য কোনো দুঃখ নেই
যারাই হরিনাম শোনে না, ভাগবত পড়ে না, তারাই কান্নাকাটি শুরু করবে। পঞ্চায়েতের কাছে যাবে, মোড়লের কাছে যাবে, কেস করবে। বাবা মায়, পুত্র পিতায় কেস চলছে, স্বামী স্ত্রীতে কেস চলছে। কি জীবন বলে? জীবনের মানে বোঝে নাই, তাই অপরের কাছে ভরসা করে। তাই খোকা, তুমি ভেবো না যে আমি তোমায় অভিশাপ দেবো দুটো পয়সা দিলে না বলে, না। তবে ভালো কথা, বৌমা না বলেছে, তোমার গুরু বৌমা, হ্যাঁ তোমার পরিচালক বৌমা, তোমরা ভালো থাকো, আমার আশীর্বাদ থাকলো। আমি যদি কাশিধাম থেকে জীবনে ফিরে আসতে পারি, আবার দেখা হবে। কিন্তু বাবা, একটা কথা তো বলা হলো না। আবার কি কথা? আপনার বৌমা বলছে ও কাশি যাবে। এরে হতভাগা, তা এটাই তো আগে বলবি। তা বৌমা যাবে, ছেলে যাবে, তার বৌমা, ছেলে, স্বামী, স্ত্রী, আমরা মা বাবা চারজনে একটা গাড়ি করে নিয়ে ওই ওই হরিবল বলতে বলতে এই তো আনন্দের কথা। না বাবা, এর মাঝে আর একটা কথা আছে। আবার কথা? কি কথা? আপনার বৌমা বলেছে আপনারা দুজনে পায়ে হেঁটে হেঁটে চলে যাবে। আর তোরা? আসলে আপনার বৌমার তো মানে অল্প বয়স, তার পায়ে ব্যথা লাগবে, তাই আমি ওকে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছি, আপনারা দুজনে হেঁটে হেঁটে চলে। পুণ্ডরিকের মা তো অনেক বুঝলে এই জায়গাটা বড় লাগে। তো পুণ্ডরিকের মা কেঁদে বলে উঠল, খোকা রে, তুই কি ভেড়া বেনে গেলি রে? তুই পুরুষ না কাপুরুষ রে? তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস? তোর কি বিবেক, বৈরাগ্য, বুদ্ধি, বিদ্যা কিছুই নাই? মা বাবা পায়ে হেঁটে যাবে, তুই বাবাকে দুটো পয়সা দিলি না। যে বাবা জীবনে যা উপার্জন করেছে সব তোকে দিয়ে দিল। তুই একবার আমাদের কথা ভাবলি না খোকা? বৌমাকে তুই গাড়ি করে নিয়ে যাবি, তোর বাবা অসুস্থ, বৃদ্ধ, সে পায়ে হেঁটে। পুণ্ডরিকের মা কার তরে তুই কান্দিস ওরে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। কার তরে তো তুই কান্দিস ওরে মন, কেউ তো কারো নয় রে মন, কেউ তো তোরে তো ভাই বলো, বন্ধু বলো, পথের পরিচয়। ভাই বলো, বন্ধু বলো, পথের পরিচয়। কেবল দু চার দিনে আসা যাওয়া, দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয়। কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়।
কেউ তো কারো ওরে মন কেউ তো কারো মনরে কেউ তো কাঁদুন রে মন কেউ তো কাঁদুন কেউ তো কারো কেউ তো কারো দেখেছ পুণ্ডরীকের মা, এরই নাম সংসার। তারাই কাঁদে যারা আসক্তি রাখে। ছেলে আমায় খাওয়াবে, ছেলে আমায় দেখবে, ছেলে পিণ্ড দেবে, এ আশা করতে নেই। জীবনে বেঁচে থেকে নিজের শ্রাদ্ধ নিজে করো, শ্রাদ্ধ করার লাগবে না। ভালো কর্ম করলে স্বয়ং ভগবান বিষ্ণু পুষ্পক রথে করে বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে। কেউ তো কাঁদো নয় রে মন, কেউ তো কাঁদো ওরে কেউ তো কারো কেউ তো কারো দেখো। বন্ধ করতে বন্ধ হয়ে বন্ধ হবে না, চলবে। আচ্ছা, চাইলেও 5 মিনিট হবে, না চাইলেও 5 মিনিট হবে। বলো রাধা রানী কি, ওদিকের হলো কি, কেউ তো কাঁদো না রে মন, কেউ তো কাঁদো না। শুনছে একটা সত্য জেনে নে, কি অপূর্ব তত্ত্ব। সেটা কি, যদি না কাঁদতে চান তাহলে হরিনাম শুনুন, তত্ত্বটা জেনে নে। প্রকৃতই কেউ কাউকে সুখী করে না, শুধু স্বার্থ। হ্যাঁ, দিলে দেবে, না দিলে কেউ দেবে না। এর নাম ভালোবাসা না, এর নাম বণিক বৃত্তি। দিলে মুদি দোকানে ডাল কিনবে, এমনি এমনি দেবে না, পয়সা দিলে ডাল দেবে। সংসারেও তাই, তুমি শাড়ি কিনে দিলে স্ত্রী হেসে রান্না করবে। শাড়ি যদি না দাও, গয়না যদি না দাও, হোটেলে খাও, হাসবেও না, তোমায় ভালোবাসবেও না। দেখো দেখো, চম্পার মা জামদানি পরেছে, তুমি দিতে পেরেছ? জামদানি না আমদানি করতে পারলে ভালোবাসা হবে না। তাই এই সেই সংসার। পুরুষ কি চায়, সেও চায় তুমি আলিঙ্গন দাও, চুম্বন দাও, প্রেম দাও, তোমার জন্য কিছু উপঢৌকন আনবে। যদি না দাও, সেও দেবে না। এই তো স্বার্থপর সংসার। এখানে শুধু দেনা আর লেনা, লেনা দেনা। এখানে ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা কেবল গোবিন্দর কাছে আছে, সাধুর কাছে আছে, গুরুর কাছে আছে। ওরে কারে লাগি তুই কান্দিস ওরে মন, কেউ তো কাঁদো না রে মন, কেউ তো কাঁদো না। মন কেউ
সেটা মন দিয়ে শুনে নেন। উপার্জন করার শক্তি নারীও পেয়েছেন, পুরুষও পেয়েছেন। যদি উপার্জন করতে পারেন, সেই উপার্জন সকলে করে। উপার্জন করতে করে না এরকম মানুষ নেই, কিন্তু দুঃখের বিষয় ব্যয় করতে জানে না। উপার্জন কম বেশি সকলেই করে, সকলেই করে, কিন্তু ব্যয় করার কাছেই সুখ আর দুঃখ। কিভাবে অর্থের দ্বারা কি করবে, এটাই আপনার সুখ কিংবা দুঃখের কারণ। এই জন্য উপার্জন করেছেন কার শক্তিতে? ঈশ্বরের শক্তিতে। বাহুবল ঈশ্বরের বল। তিনি আছেন তাই আমি এত বলবান, এত রোজগার করছি, এত গান গাইছি, এত মানুষকে আনন্দ দান করছি। কিন্তু তিনি চলে গেলে আমার কারেন্টের মতো বাল্বও জ্বলবে না, শরীরও চলবে না। রাধে রাধে। তাহলে কি উচিত হবে? যা রোজগার করছি সব তার শক্তিতে, তাহলে আমার উচিত কি এই অর্থ, এই বল দিয়ে তার সেবা করা, ভালো কাজ করা, ভালো পথে ব্যয় করা। করলে কি হবে? আর যদি কেউ শ্রাদ্ধ নাও করে, পিণ্ডি নাও দেয়, আপনার কিছু আটকাবে। আর আপনি সারা জীবন ঈশ্বর ভজন করলেন না, সৎ পথে চললেন না, 5 লাখ টাকা রেখে গেলেন, ছেলে শ্রাদ্ধ করলো, এ শ্রাদ্ধে নরঞ্চর, কিছুই হবে না। না উঠবেন না নিচে নামবেন, কিচ্ছু হবে না। কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। আপনি যা করবেন সেটাই মুক্তির কারণ। বলে তাহলে এত শ্রাদ্ধ হয় কেন? আরে শ্রাদ্ধ বাবার নয়, নিজে। যে ছেলে সারা জীবন মদ গিলে গেল, এ 15 দিন ঠাকুর মশাই বলল, বাপ সুবোধ, চোখ তো এখনো লাল হয়ে আছে। সে ছেলে বলে, সকলে খাচ্ছিল আমিও 2 গ্লাস খেয়ে বাবাকে পোড়াতে গিয়ে। এই একটা জিনিস দেখবে, আগে লোক ডেকে পাওয়া যেত না, এখন কেউ মরে গেলে লোক নিতে পারে। কেন বলুন তো? একটা আনন্দ আছে কালী পূজার মতো। কালী পূজার মোড়া বের হয়নি, ওদিকে বোতল কোম্পানি চলে আসছে। কি আনন্দ, মজা মজা করে। এইখানে তফা। একজন সাধারণ মানুষ মরে গেলে তার এই দুর্দশা কে কাঁধে নিয়ে যায়? মাতালেরা, লম্পটেরা, চরিত্রহীনেরা কাঁধে নিয়ে যায়। আর যদি কোনো বৈষ্ণব মারা যায়, দেহান্ত হয়ে যায়, তাহলে কি হয়? বৈষ্ণবগণ কাঁধে করে শ্মশানে নিয়ে যায় না, তার সমাধি হয়। তিলক দিয়ে, মালা পরিয়ে, ঝোলা দিয়ে পুজো করে তার সমাধি হয়। সমাধির পরে প্রতিদিন সন্ধ্যা দিতে হবে, পুজো করতে হবে, সেবা দিতে হবে। কি কর্ম করলে মাতালের কাঁধে উঠবে? তাই ব্রাহ্মণ বলছেন, খোকা 15টা দিন অন্তত ও জল খাবি, মদ খাস। তোর বাবার শ্রাদ্ধ করতে হবে রে খোকা, তুই খাসনি। সে 15 দিন কোন রকমে চেপে আছে, সে শ্রাদ্ধ করবে। কে শ্রাদ্ধ করবে? বাবার মুক্তি কে দেবে? মদের পাত্র কোনদিন পবিত্র হয়নি, গঙ্গায় ধুলেও তার পবিত্রতা যায়নি। যেরকম ঘিয়ের শিশি বা বোতল যত ধুয়েন তার চিকনাই যায়নি, ঠিক মদের পাত্র হৃদয় সে কোনদিন পবিত্র হয়। এই জন্য ওই হতভাগা পুত্র শ্রাদ্ধ করলে বাবার যদি মুক্তি হতো, তাহলে আর গদাধরের পাদ পদ্মে যাওয়ার দরকার ছিল। কেমন? এই জন্য যারা শ্রাদ্ধ করে, ওই বেটা
জীবনে হরিবোল বলে না, মন্ত্র পড়ে না, অন্তত বাবার জন্য 15টা দিন হোক বিষান্ন খেলো, আর শেষের দিনে 15 দিনে